আজকে আমি দারুণ স্বাদের সর্ষের শাক করেছি, সর্ষের শাক ভাজা করেছি। তো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। খুব দারুণ হয়েছে খেতে, অবশ্যই তোমরা একবার বানিয়ে রাখো। তো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি সর্ষের শাক ভাজা করব, তার জন্য এই যে সর্ষের শাক এখানে ঘরে বাড়ির সর্ষের শাক হয়েছে, তুলে নিচ্ছি। এতটা তোলা হয়ে গেছে, আর একটু তুলেই আমাদের দুজনে হয়ে যাবে। তো চলো, তার জন্য আগে শাকটা তুলে নিই। আমার সর্ষের শাক যা হয়ে যাবে আমাদের দুজনের আরামে হয়ে যাবে। এরপর লঙ্কা নেব, চলে এসেছি গাছে করে। চারটে লঙ্কা তুলে নিচ্ছি। হয়ে যাবে লঙ্কাতে। শাক এখানে ভালো করে ধুয়ে আমি এখানে কুচিয়ে নিয়েছি। এরপর এতে আমি সামান্য নুন দিয়ে, যেরকম নুন লাগবে যতটা, ওই নুন দিয়ে ভালো করে শাকটা আমি চটকিয়ে দিচ্ছি। চটকে দিলে এরকম শাকটা নরম হয়ে যাবে। ভালো করে চটকিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে বেগুন কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিই সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেবো আগে। বেগুনে সামান্য হলুদ দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে দেবো। এবার বেগুনটাকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। বেগুন তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা ফাটিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। তোমরা 5 ফোড়ন জায়গায় একটু মেথিও দিতে পারো, তবে আমি এখানে 5 ফোড়ন দিলাম, কারণ মেথিটা শাক, সর্ষের শাক অলরেডি একটু তেতকুটে থাকে, তার মধ্যে শুধু মেথি দিলে একটু আর একটু তেতো লেগে যাবে। ওই জন্য আমি 5 ফোড়ন দিলাম, সেন্টটা ভালো আসবে। দিলাম আদা কুচি, 2-3 সেকেন্ড ভালো করে আমি এটা একটা মিষ্টি গন্ধ বেরোবে তাই অবধি ভেজে নেব। এরপর এই যে শাকের মধ্যে যে নুন দিয়েছিলাম, দেখ কতটা জল বেরিয়ে কিছু নরম হয়ে গেছে। শাকটা দিয়ে দেবো। এরপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। নুন আগে থেকে দেওয়া আছে, তাই নুন দিলাম না। সর্ষে শাকটা একটু পিটকুড়ে থাকে, নুন দিয়ে চটকে দিলে নরম হয়ে গেল, আর পিটকুড়েটার যে ভাবটা একটু কেটে যাবে। এরপর সামান্য চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা 70% ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা বেগুনগুলোকে দিয়ে দেবো। আমাদের সর্ষে শাক এখানে তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে একটু জমে যাবে। তোমরা অবশ্যই এভাবে একবার বানাবে, যদি বানিয়ে না থাকো অবশ্যই বানাবে, আশা করি খুব ভালো লাগবে। তো রেসিপিটা আজ অবধি এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে একটু ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবো অন্য রেসিপির সাথে। ধন্যবাদ।